নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছে তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ হচ্ছে কালী পুজো, আর কালী পুজোর আজকে আমরা ছুটি পেয়েছি। তো এই জন্য আমি আজ কলকাতা ঘুরে দেখব, মানে কলকাতা মানে কিছু কিছু আমার আশেপাশের যেগুলো আছে সেগুলো ঘুরে দেখব। কারণ কালকে এক্সাম, তো বুঝতে পারছো এই পরের দিন প্রচণ্ড চাপ আছে। সো আশেপাশে যে কটা ঠাকুর আছে, মানে ভগবানের মূর্তি আছে, কালী মায়ের, সবগুলো একটু ঘুরে দেখার চেষ্টা করব। তো চলো। আর একটা শুনেছি একটা মেলাও নাকি বসেছে, সেই মেলাটাকেও দেখব। আম, আমার দিদি যাবে, কারণ আমার দিদির আজকে মর্নিং ডিউটি হয়ে গেছে। সো চলো রেডি হই। তো আমি হেয়ার বেল্ট পরে নিয়েছি, ঘড়ি পরে নিয়েছি, আর এই গ্যাসওয়ালা পারফিউমটাও লাগিয়ে নেব, যেটা এখানে কী পরিমাণ গ্যাস ছাড়ে তোমরা আমার থেকে বেশি দেখেছো। সো আজ যেহেতু আমাদের কালী পুজো, আমাদের তো আবার তারপরের দিন মানে ভাই মানে ভাই ফোঁটা পর্যন্ত আমাদের ছুটি নেই। তো দ্যাটস ওয়াই আমরা বেরিয়ে গেলাম। এই দেখো, এটা হচ্ছে একটা কালী মন্দির। এটা হচ্ছে আমাদের প্রথম কালী মন্দির, এটা থেকে শুরু করি। সুন্দর সাজিয়েছে, তাই না? মানে এটা কিন্তু একটা বাড়ির কালী মন্দির, এটা কোনো ক্লাবেরও হতে পারে, আমি বলতে পারছি না ঠিক। এটা আমি ফার্স্ট টাইম দেখছি, ফার্স্ট টাইম কলকাতায় এসে ফার্স্ট টাইম এই কালী ঠাকুরটাকে দেখছি। দেখো কত সুন্দর বানিয়েছে, তাই না? এটা ক্লাবেরই হবে হয়তো। তবে আমার ভালোই লেগেছে ঠাকুরটাকে। মানে যতগুলো ঠাকুর দেখেছি, মানে এটা কি ছিমছাম, মানে ছোটোখাটোর মধ্যে ছিমছামের মধ্যে খুব সুন্দর লেগেছে। তোমাদের কেমন লেগেছে? আর এটা হচ্ছে সেই কালী মন্দিরের পেছন দিকে, যেটা কিনা গেট করা হয়েছে। একটু ভুতুরে ভুতুরে ভাব লাগছে, তাই না? এটা হচ্ছে আমাদের সামনের কালীবাড়ি, যেটা আমাদের মানে হোস্টেলের কালী, যে কালী ঠাকুর, সেটা। এটাও খুব সুন্দর হয়েছে। আলপনাটা দেখো, আলপনাটা কত সুন্দর করে দিয়েছে, তাই না? হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের প্রতিদিন যে যাই রাস্তাটা, যেটাকে আমি প্রতিদিন বলি যে ভোট না হলে রাস্তা ঠিক হবে না, সেই রাস্তা। দেখছো, ওই রাস্তাটাই কিন্তু এখনও ঠিক হয়নি, আর মনেও হয় না এ জন্মে ঠিক হবে। দেখতে পাচ্ছ? হ্যাঁ, একটু ঘোলাটে ঘোলাটে টাইপ, কিছু করার নেই। আই এম রিয়েলি ভেরি সরি, আমার ফোনের ক্যামেরা এত খারাপ হয়ে গেছে যে নতুন ফোন না নেওয়া পর্যন্ত কিছু করা যাচ্ছে না। তো এটা এই পর্যন্ত। সামনে সামনে অনেকটা রাস্তা, আর এটার যে এটা মানে লাইটিংগুলো খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে লাইটিংগুলো। দেখতে পাচ্ছ সামনের দোকান। এই রাস্তা দিয়ে আমাকে রোজ যেতে হয়, আর রোজ যাওয়া আসা করি বলে রাস্তাটাকে আমি খুব ভালো মতন চিনি। অন্ধকারেও যেতে পারবো। এটা হচ্ছে আমাদের হোস্টেলের পাশে এই এই কালী ঠাকুরটা, ছোট্ট কিন্তু খুব সুন্দর। এটা এখানে কালকে কম্পিটিশন হবে। কম্পিটিশন বলতে কি, নাচ গান আবৃত্তি, তারপর যেমন খুশি তেমন সাজো, সব হবে আজকে। কালকে, সরি, আজকে নয়, কালকে ঠিক সন্ধ্যার দিকে হবে, বুঝলে? তো দেখতে পাচ্ছ এরকম অবস্থা। ছোটোখাটোর মধ্যে সুন্দরই করেছে। আমার তো কালী পুজো হয় হচ্ছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে এত কালী পুজোর রমরমা আমি আজ পর্যন্ত তো খুব একটা দেখিনি। তবে আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে প্রচণ্ড কালী পুজো নিয়ে রেষারেষি হয়। এই একটা দেখো, একটা ক্লাবের পুজো, এটাও সুন্দর হয়েছে, আমার তো ভালোই লেগেছে। দেখতে পাচ্ছ কত কি পরিয়েছে ঠাকুরকে। এখানে পাখাগুলো দিয়েছে, পাখাগুলোর হাওয়া হলে ভালো হতো, তাই না? এগুলো হচ্ছে ঘোড়া, ছোট ছোট করে, যেটা পেঁচা, সুন্দর সাজিয়েছে। এই তো আমি মেলায় ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছ। সবার আগে এই যে সিরামিকের দোকান, আমার এই দোকানগুলো থেকে মার্কেট করতে খুব ভালো লাগে, সস্তায় পেয়ে যায়। এই যে এই কাপটা দেখতে পাচ্ছ, এই কাপটা নিয়েছি। এটা না, এই কাপটা নয়, এটা সুন্দর একটা কাপ নিয়েছি। হ্যাঁ, এটা খুব সুন্দর, দেখেছো? আমার সব কাপগুলোকেই খুব ভালো লাগছে, কিন্তু সব কাপ তো আর নেওয়া সম্ভব না, তাই না? তো বলো, তোমাদের তোমাদের কালী পুজো কেমন কেটেছে? আমার কিন্তু খুব ভালোই কেটেছে, তাই না? এই যে কাকুটা সব কিছু প্যাকেট করে দিয়েছে। উফ, কি অসাধারণ, তাই না? আমার কিন্তু খুবই ভালো লেগেছে সব কিছু। তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে প্লিজ জানিও। এবার আসছি খাওয়া দাওয়ার দোকানে।
এটা হচ্ছে মেলার এন্ট্রান্স, দেখতে পাচ্ছ চারিদিকে। এই গাড়িটাতে আমি আজ পর্যন্ত উঠিনি, জানি না আমাকে উঠতেও দেয় না, কেননা বড় হয়ে গেছি, দ্যাটস ওয়াই। ওই কাকুর সিরামিকের দোকানে আবার এসেছি। দেখতে পাচ্ছ এখানে সাজার গাজার জিনিস। এখান থেকে আমি খুব একটা কিছু নেব না, কারণ সাজা গাজার তেমন খুব একটা এখন অনেক আছে, শেষ হয়ে যাক তারপর নেব। হ্যাঁ, কিছু ক্লিপ নিতে পারি, ক্লিপগুলো অনেক সুন্দর। এখানে কিছু খেলনা জিনিস আছে, দেখতে পাচ্ছ। কাকুটা এখনও বিক্রি করছে, উনি উনি অনেক বিক্রি করেছে। এখানে অনেক ভিড় ছিল অনেকক্ষণ ধরে, দেখতে পাচ্ছ। সিরিয়াসলি দুটো দুটো দোকান নাকি বন্ধ ছিল, এইটাতেও আমি আজ পর্যন্ত উঠিনি। ওই যে স্লাইড হয় না, স্লাইড স্লাইড করে নিচে নামে, ওটাতেও আমি আজ পর্যন্ত উঠিনি। এইবার দেখাচ্ছি ধামাকাদার কালী পুজো। এটা জাস্ট অসাধারণ, লাইন ধরে ঢুকতে হচ্ছে। প্রায় 400 মিটার পর্যন্ত এটাতে লাইন ছিল, এত সুন্দর হয়েছে। মানে এটার এটার কি বলবো, কি অসাধারণ বানিয়েছে। দেখো লাইটিংগুলো, আমার তো অসাধারণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে প্লিজ জানিও। হ্যাঁ, দেখো, ওয়াও, লাইক ওয়াও, কি সুন্দর তাই না? দেখো ঝালরের কত সুন্দর, কি বাতি বলে এগুলোকে, অসাধারণ বাঁশের কারুকার্য। আর ঠাকুরটার মূর্তিটা জাস্ট অসাধারণ। দেখো একবার, কি সুন্দর হয়েছে তাই না? এটা একটা হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু একটা বাস স্ট্যান্ডের সামনে হয়েছে। এবার চলো, পুজো শেষ। আমি টোটাল 7-8টা ঠাকুর দেখেছি, আর কিছু ছোটো 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 ঠাকুর দেখেছি। আমার ফোনে খুব একটা চার্জ ছিল না, দ্যাটস ওয়াই আই এম রিয়েলি ভেরি সরি। আর খাওয়ার মধ্যে খুব একটা কিছু খাইনি, জাস্ট ফুচকা খেয়েছি, দ্যাটস ইট। আর এই দেখো বাড়িগুলোকে কত সুন্দরভাবে সাজিয়েছে তাই না? আমরাও কবে বাড়ি করবো, আর কবে সুন্দর সুন্দর করে সাজাবো। তোমরা একটু ভিউজ দিতে পারো, তাহলে দেখি স্বপ্নের বাড়ি করতে পারি কি না। চলো, আমি বেকার আক্ষেপ করে কোনো লাভ নেই। তো বাড়ি এসে রান্না করলাম, মানে প্যানকেক বানিয়েছি, আর কিছু বানাইনি। কারণ আর কিছু করার মতন, মানে কিছু করে রান্না করার মতন আমার আর এনার্জি ছিল না। তো নিয়ে নিয়েছি 3টে প্যানকেক, দুধ, প্যানকেক মিক্সার আর একটু মধু দিয়ে বানিয়েছি জাস্ট। আর একটা চামচ আর একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। আর খুব একটা কিছু খাবো না, আর একটা কমলা নিয়ে নিলাম। এটাই তো সময় কমলা খাবার, তাই না? তো দেখতে পাচ্ছি এটা, আর একটা ক্যাশিউ নিয়েছি সাজানোর জন্য এটার উপর। দিদিও এটাই খাবে। দিদিরও কিছু খাওয়ার ইচ্ছে নেই। দিদি অনেক কিছু খেয়েছে, পানিপুরি গোলগাপ্পা খেয়েছে, তারপর ওই যে দই ফুচকা খেয়েছে, তারপর ওই যে পাপড়ি চাট খেয়েছে। আমি জাস্ট ফুচকাই খেয়েছি, আর কিচ্ছু খাইনি, কারণ খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না। ও হ্যাঁ, কী কী এনেছি তোমাদের তো দেখানোই হলো না, দাঁড়াও। লাইনটা নেই আমাদের এখানে, ব্যাটারি লাইটে চলছে। দেখতে পাচ্ছ এখানে কি কি আছে, দাঁড়াও এক এক করে খুলে দেখাচ্ছি। অনেক ভারী ভারী জিনিস এনেছি। প্রথমে দেখো, এই যে এটা হচ্ছে লবণদানি, দেখতে পাচ্ছ? আমার কিন্তু খুব ভালো লেগেছে এটাকে। এটা নিয়েছে 100 টাকা। আর এই যে ছোটো ছোটো পটগুলো দেখতে পাচ্ছ না, এগুলো নিয়েছে হচ্ছে 60 টাকা করে, না 70 টাকা করে নিয়েছে। 3টে পট এনেছি, সুন্দর সুন্দর। আর দেখাচ্ছি, দাঁড়াও। এটা ঢাকনি, এইটা একটা পট, দেখতে পাচ্ছ? এটাও আমার খুব ভালো লেগেছে। এই যে এগুলোর ঢাকনি ছোট ছোট, কত কিউট তাই না? আর এইটা দেখো, ও এখানে কিছু নেল পলিশ এনেছে আমার দিদি, ওর জন্য, নিজের জন্য। সুন্দর না? আসলে কি, আমাদের বাড়িয়ালির এখানে না কোনো একটা তুলসী গাছ নেই। কোনো একটা বাড়িতে যদি তুলসী গাছ না থাকে না, আমার কিন্তু ভারী অদ্ভুত লাগে। দেখতে পেলে, এটা হচ্ছে আমি তুলসী বেরিয়ে এনেছি ছোট্ট একটা দেখে, যাতে একটা তুলসী গাছ লাগাতে পারি। কারণ কোনো বাড়িতে যদি তুলসী গাছ না থাকে না, আমার খুব অস্বস্তি লাগে। আমাদের বাড়িয়ালি তো পুজো আর্চা করে না, তো দ্যাটস ওয়াই আমি একটা তুলসী গাছের বেদিয়ে এনেছি,
একটা প্রতিদিন একটা ধূপকাঠি একটা প্রদীপ জ্বালিয়ে দেখে মানে মোমবাতির মতন দেখিয়ে দেবো। আর এনেছে আমার জন্য ক্ল্যাচার, দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর। আর এর জন্য এইটা হচ্ছে আমার জন্য নেল পলিশটা, আমি আমার হাতে লাগিয়েছি, দেখিয়ে দিলাম। রেড কালারের নেল পলিশটা আমার, আর বাদ বাকি দুটো দিদির। সুন্দর তাই না? এবার আরেকবার আরও এনেছে হচ্ছে ক্লিপ। আমি বলেছিলাম ক্লিপ আমার খুব ভালো লাগে আমার বোনের জন্য। এ মা, এখানে একটা স্টোন পড়ে গেছে, তো কি বোকা না আমি, একটা পড়া স্টোন নিয়ে এসেছি। আর এই যে এটা নিয়ে এসেছি আমার জন্য কফি খাওয়ার জন্য। সুন্দর হয়েছে না? কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। তো আজকের জন্য এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো কমেন্ট বক্সে দয়া করে জানাবেন যে ড্রিম গার্ল, তোমার ভিডিওগুলো আমাদের খুব ভালো লাগে। আর প্লিজ, আমি অনেকটা রেগুলার ভিডিও দিতে পারছি না, কারণ আমার অনেক কষ্টে দিন যাচ্ছে। সারাদিন খেটে খুঁটে পড়াশোনা করে এসে রান্না করা, খাওয়া দাওয়া, ঘর মোছা, এটা এক হাতে করা, প্লাস নিজের জামা কাপড় ধোয়া, প্লাস দিদির জামা কাপড় ধোয়া, এইসব একসাথে করতে গেলে না অনেক সময় লাগে। আর হ্যাঁ, আমার না চোখের অনেক দিন ধরে সমস্যা দেখা দিচ্ছে, তো এই জন্য আমাকে এই চশমাটা ইউজ করতে হচ্ছে। তো ভুল করে থাকলে ক্ষমা করবেন। টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।